হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। তাহলে আজকে আমি তোমাদের 23 নম্বর স্কুলটা করে দেখাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাব। দেখো এক নম্বর প্রশ্নটা কি বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 9:10 হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার। দেখো এখানে বিক্রয় মূল্যের উপর বলেছে, দেখো এরকম তো অঙ্ক করেছি কিন্তু বিক্রয় মূল্যের উপর বলেছে, তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে হবে অঙ্কটা। তাহলে আমাদের দেখো এখানে এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে, তা আমরা ধরে নেব ক্রয় মূল্য সিপি যেটা, ঠিক আছে। তা আমাদের এখানে সিপি কত হবে, যে আমরা বলি সিপি, তাহলে আমরা সিপি পেয়ে যাব এই যে 9 থেকে আমরা 9x বলবো, আর এসপি পেয়ে যাব 10 থেকে 10x, ঠিক আছে। সিপি হচ্ছে ক্রয় মূল্য, এসপি হচ্ছে বিক্রয় মূল্য। সিপি বলতে কস্ট প্রাইস আর এসপি বলতে সেল প্রাইস। আর এবার প্রফিট লাভ যেটা পি, তার লাভ হবে দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, সেটা এক্স পেয়ে যাবে। এবারে আমাদের বলেছে বিক্রয় মূল্যের পর, তাই না, শতকরা লাভ। তাহলে দেখো লাভ হয়েছে আমাদের x টাকা আর বিক্রয় মূল্য আছে 10x, তাহলে এখানে আমাদের হবে 10x। এই যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, যেটা 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে এক্স কেটে দাও, 0 কেটে দাও, দেখো আমাদের চলে আসলো এই যে 10%, এটাই আমাদের অ্যান্সার। তা 10% দেখো এই নম্বরে অ্যান্সারটা আছে। পরের প্রশ্নটা দেখো কি বলছে, আমাদের একটা সমবাহু ত্রিভুজের কথা বলেছে, যার পরিসীমা উচ্চতা যথাক্রমে এই যে বলে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজ, যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয়, তাই তো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার এই যে ক্ষেত্রফল যাকে বলেছে, আমাদের ক্ষেত্রফলকে এ বলেছে, তাহলে এটা আমাদের এ। আচ্ছা এখানে আমরা এ আছে বলে এক্স ধরে নিচ্ছি, আমরা বাহুটা আমরা এক্স নিয়ে নিলাম, তাহলে এখানে এক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এক্স, এটা আচ্ছা একটু ভালো করে লিখি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে ক্ষেত্রফলটা হবে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এই যে এটা হবে। আচ্ছা তাহলে এবার এই মানটা হচ্ছে কত, আমাদের এ, ক্ষেত্রফল বলে দিয়েছি এ। আর পরিসীমা, দেখো পরিসীমা বলতে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র, এই যে 3টে বাহুর যোগফল, যেটা 3 ইন্টু বাহু, যেটা হবে 3x, এটা হচ্ছে পরিসীমা। আর এখানে পরিসীমা এস বলে দিয়েছে, এই যে এস। আর উচ্চতা এইচ, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমাদের জানতে হবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর এটা আমাদের কত, এটা আমাদের বলেছে এইচ, এটা এইচের সঙ্গে সমান। এবার আমাদের যে মানগুলো পেয়ে গেলাম, আমাদের এখানে বলেছে a/a/sh এর মান কত, তাহলে এ হচ্ছে ক্ষেত্রফল, যেটা আছে √3s²/4, আর এস হচ্ছে আমাদের দেখো এখানে 3x, আর এইচ হচ্ছে আমাদের √3/2 ইন্টু এক্স, এই যে আমরা বসালাম। এটা সরল করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো সরলটা আমরা কীভাবে করবো, এখানে এক্সে s² পাবা, তাহলে s² কেটে গেলো, যে √3 কেটে যাবে, ঠিক আছে। এই 2 আর এই 2 দিয়ে 4, এভাবে কাটাকাটি করতে পারবা। তাহলে উপরে 2 থেকে গেলো, তাই না। আর এখানে যদি আমরা বলি উপরে 2 বলতে এরকম আছে জিনিসটা, যে উপরে 1/2 আর নিচে শুধু আমাদের 3 আছে, এইভাবে সরলটা আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এটাকে আমাদের সরল করতে হবে, তাহলে এটা 1/2 ইন্টু এটা উল্টে যাবে 1/3, এটা কত পেয়ে যাবো, এটা পেয়ে যাবো 1/6। তা দেখো এর মানটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম, 1/6 পেয়ে গেলাম, ঠিক আছে। 1/6 এটা কিন্তু আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্নটা সত্য মিথ্যা। আমাদের বলেছি দুটি বিন্দু দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব কি এটা হবে, তাই এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করে দেখব, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের সত্য, না হলে মিথ্যা। তাহলে দুটি বিন্দুর যে দূরত্ব সূত্র, সেটা আমরা এখানে সাজাবো। তাহলে এই যে দেখো, এটাকে আমরা যদি এ নাম দিই, এ বিন্দু, এটাকে যদি বি বিন্দু বলি, তাহলে এ বি মধ্যে দূরত্ব, তো সেই দূরত্বটা পাওয়ার নিয়ম সূত্র হচ্ছে a-1 তার হোল স্কোয়ার প্লাস b-1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটা সূত্র ভাঙাবো, এটা সূত্র ভেঙে কিন্তু এইরকম মান আমরা পাবো না, তাই না। এখানে যদি 0 0 হতো না, তখন এরকম আসতো। তা দেখো এটা কিন্তু হবে না, তার জন্য অ্যান্সারটা এখানে আমরা কী লিখব, মিথ্যা, তাই না। এটা তোমরা লিখে দেবে এখানে মিথ্যা। আচ্ছা 4 নম্বর প্রশ্নটা দেখো, এরকম প্রশ্ন আমাদের আগের ক্লাসে হয়েছে। এই যে আমাদের একটা ত্রিভুজ বলে দিয়েছে, সমকোণী ত্রিভুজ, এখানে অতিভুজ যেটা আমাদের দেখো আরপি 10 সেমি হলে, আর পি আর মধ্যবিন্দু এস হলে কিউএস কত হবে। এই যে অতিভুজের অর্ধেক হয়ে যায় কিউএসটা, মানে এটা 5 হবে। তোমাদের যদি আমি ত্রিভুজটা এঁকে দেখাই, সমকোণী ত্রিভুজ, দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের, আমাদের বইতেও আমাদের প্রয়োগ আছে, আগের ক্লাসে আমাদের করা হয়েছে। তাহলে আমাদের এখানে কিউ কোণটা দেখো 90 ডিগ্রি বলেছে, তো এটা হচ্ছে কিউ কোণটা 90 ডিগ্রি, এটা আমরা পি আর নিয়ে নিলাম। আর এই যে পি আর অতিভুজের উপর এই যে আমাদের কিউএস যেটা বলেছে, মধ্যবিন্দু যেটা এসটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এইভাবে যদি আমাদের হয়, তাহলে এই যে কিউএসের মানটা যেটা হবে, কিউএস যেটা, সেটা নিয়ম হচ্ছে ½ ইন্টু পি আর, ঠিক আছে।
মানে পিআরের অর্ধেক। তাহলে পিআর তো আমাদের দেওয়া আছে 10, তাহলে কিউএস কত হবে? কিউএস হবে আমাদের 10-এর অর্ধেক 5 হয়ে যাবে। তো এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নতে আমরা চলে যাব, 2-এর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্ন দেখো, কোনো দ্রব্যে পরপর দুবার ছাড় দিয়েছে, তাহলে সমতুল্য ছাড়টা আমাদের বের করতে বলেছে। দেখো সমতুল্য ছাড় আমরা বের করব। সমতুল্য ছাড় আমরা কি করে পাই? প্রথমবার দেখো, প্রথমে আমরা ধরে নিব যে দ্রব্যটির আমাদের প্রথমে দাম লেখা ছিল 100 টাকা, তাই তো, ধার্য মূল্য 100 টাকা, ছাড় দিয়েছে আমাদের এত, তাহলে 100 থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো। এই যে আমাদের 12.5 টাকা যেটা হচ্ছে 12.5, তাহলে এখানে 0.0 নিলাম, এটা আমরা বাদ দেবো। তাহলে এই ছাড় দিয়ে আমরা এসপি পেয়ে যাবো বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য কত হবে দেখো, এটা বিয়োগ করবা, এটা আমাদের যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করে আমরা পাবো 87.5 পাবো, এটা 87.5। ওকে, এবার এরপর আবার ছাড় দিচ্ছে কত, এই যে 8.21/100, এই টাকার মধ্যে ছাড়। তাহলে এটা দেখো, এটা যদি সরল করো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এটা সরলটা তোমরা কত পাবা, ঠিক আছে। এই টাকা একবার ছাড় হলো, এই টাকার পর ছাড় দিয়ে যেটা আমরা বিক্রয় মূল্য পেলাম, তার উপর আবার এই টাকাটা আবার ছাড় দেবে, কত % ছাড় দেবে। তাহলে এটা সরল করে দেখো, এটা যদি গুণ করে নাও, তাহলে গুণ করে তোমরা পেয়ে যাবা এই যে 17718,375, এটা পাবা। 3টার পর দশমিক, তাহলে এখানে দশমিকটা বসবে। এবার নিচে কিন্তু 100 ছিল আমাদের, এবার দেখো এখানে এবার 100 দিয়ে ভাগ, মানে দশমিকটা আবার 2 ঘর সরে আসবে, তাহলে আমাদের এখানে চলে আসবে 7.18375। আসলে মানে আমরা 2 দশমিক, এই যে দশমিকের পর দুটো সংখ্যা নিয়ে নিলাম, এটা আমরা নিয়ে নিলাম। এবার দেখো সমুদ্র, এবার এই ছাড় দিয়ে, এটা ছাড়, এবার ছাড় দিয়ে আমাদের বিক্রয় মূল্য যদি বলি কত হবে, আমাদের এসপিটা, তার আমাদের ছিল আগে কত, আগে ছিল 87.5, আর এখন যাচ্ছে ছাড়টা 7.18, তাহলে এখানে আমরা একটা 0 নিয়ে নিলাম, তাহলে এটা বিয়োগ করব। আচ্ছা, এটা তোমরা বিয়োগ করবা, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 80.32, এটা পেয়ে যাবা। এবার সমতুল্য ছাড় দেখো কত হয়। সমতুল্য ছাড় পাওয়ার নিয়মটা হচ্ছে 100 থেকে এটা বাদ দিয়ে দেবো, তাই না, দশমিক কত 0 নিলাম, এই যে 80.32, যেটা শেষে বিক্রয় মূল্য হবে, দুবার ছাড় দিয়ে যেটা বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা 100 থেকে বাদ দিবা, ঠিক আছে, তখনই পেয়ে যাবা সমতুল্য ছাড়। তাহলে বিয়োগ করবা, এটা পেয়ে যাবা 19.68%, এটাই হচ্ছে আমাদের সমতুল্য ছাড়, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে আমাদের অ্যান্সারটা, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নটা। তাহলে এইরকম প্রশ্ন হয়েছে, অনেকবার হয়েছে এটা, এই যে 2 নাম্বারটা তোমরা আগের ক্লাসে যদি দেখো তাহলে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, 3 নাম্বারটা অঙ্কটা হয়ে গেছে আগের ক্লাসে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 193 পাতার স্কুল 9, 2-এর 4 অঙ্কটা আছে। আর 4 নাম্বার অঙ্কটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা আগের ক্লাসগুলো দেখো, অঙ্কটা পেয়ে যাবা। আচ্ছা, 5-এর অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 196 পাতার স্কুল 12, 2-এর 2 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তো বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্ক আমি বলেছি যে বইয়ের অঙ্ক তোমাদের যে গণিত বই আছে সেখান থেকে আমি ক্লাস দিব, আমার ক্লাস পাবা। তো আজকে তোমাদের কিন্তু যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে আমাদের যে অঙ্কগুলো ছিল, তাই না, সেকেন্ড সামেটিভ, সেই অঙ্কগুলো কিন্তু দেওয়া কমপ্লিট রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। ভালো করে তোমার মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস দেখো, ঠিক আছে, আর ক্লাসের অঙ্ক তোমরা পাবা। ওকে, তাহলে ভালোভাবে তোমরা পড়াশোনা করো।